ডিয়ার লিসনার্স, তাহলে আমরা একদম শুরু থেকে মিনি টেস্ট 1 থেকে টোফেলের আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি। তো আমি এখানে বিষয়গুলো অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল আমি এক্সপ্লেন করব, আর যেখানে এক্সপ্লেনেশন দরকার সেটা এক্সপ্লেন করব, আর যেগুলো খুবই স্পেসিফিক ডিসকাশন সেটার উপর আমার আলাদা টিউটোরিয়াল থাকবে। সো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। সো আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেনে যাওয়ার একটু বলি, আমরা এখন যে কোয়েশ্চেনটা করছি সেটার নাম হচ্ছে পিন পয়েন্টিং এরার্স। বেসিক্যালি এখানে হচ্ছে যে এটা আপনি বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলোতে আপনি দেখে থাকবেন। সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেনে 4টা জায়গায় 4টা ওয়ার্ড অথবা একগুচ্ছ ওয়ার্ডের নিচে দেখবেন যে মার্ক করা আছে ABCD আকারে। তো এখানে কখন কখন আপনি ইউনিভার্সিটির কোয়েশ্চেন আপনি দেখবেন, কখন সেটা আমি বলছি। তো এখানে বেসিক্যালি আপনার কাজ হচ্ছে ভুল ধরা। ওকে, আপনি এখানে ভুল ধরাতে এক্সপার্ট হইতে হবে, সেটাই হচ্ছে আপনার কাজ। তো এখানে আপনি যখন মনে করেন আপনার মনে হচ্ছে, যেমন এখানে সে ফর কোয়েশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছেন এইতে মার্ক করা আছে, এটা আর একটা ভার্বের নিচে। তো আপনার যদি মনে হয় এই জায়গাটা রং, এখানে আর হবে না, এখানে ইজ হবে সে ফর এক্সাম্পল, তাহলে আপনি সেটা চুজ করবেন। তো আমাদের এখানে কাজ হচ্ছে তাহলে ভুলটাকে আইডেন্টিফাই করা। ওকে, আর যদি মনে হয় আপনি একদম মনে হয় যে সব পুরো সেন্টেন্সটাতে গ্রামার অ্যাপ্লাই করে মনে হচ্ছে না এখানে কোনো ভুল নেই, সেন্টেন্সটা কমপ্লিটলি ওকে, তখন আপনি চুজ করবেন না। দ্যাট মিনস আমি আবার একটু বলছি, মানে হচ্ছে যে বাক্যটাতে কোনো ভুল নেই, দ্য সেন্টেন্স ইজ কমপ্লিটলি ওকে। ওকে, তাহলে শুরু করি। আমরা ফার্স্ট সেন্টেন্সটা দেখি। Buying clothes are often a very time-consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her. এই এক্সাম্পলটাতে ভুল কোথায় আছে একটু দেখুন, একটু চিন্তা করুন। আমি জাস্ট একটু পরে বলে দিচ্ছি, একটু জাস্ট আপনাদেরকে টাইম দিচ্ছি চিন্তা করার। ওকে, এত তাড়াতাড়ি সময় আসলে অনেকে চিন্তা করতে পারবেন, ডোন্ট ওয়ারি, আমরা তো এখানে এক্সপ্লেন করছি, আর প্রয়োজন বোধ আমরা আরও ডিটেলে আলোচনা করব। তো এখানে দেখুন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আর আমাদের যে অপশন এ রয়েছে সেখানে আসলে একটা মিস্টেক। কেন মিস্টেক? আপনাদের অনেকে মনে হতে পারে না এখানে ক্লোজ তো প্লুরাল, তাহলে আমি তো ক্লোজ যেহেতু প্লুরাল তাহলে আমার তো আরই দরকার, ঠিকই তো আছে। না, বিষয়টা তার, এখানে আসলে ক্লোজ সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে যে জিরানযুক্ত যে ফ্রেজটা আছে, অর্থাৎ এখানে জিরান সাবজেক্ট হচ্ছে বাইং ক্লোজ আর। এখানে সুস্পষ্ট একটা রুল আছে, সাবজেক্ট আর এগ্রিমেন্টের রুল, যে জিরান যদি কখনো সাবজেক্ট হয় কোনো ভার্বের তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, বিষয়টাকে বুঝে আসে? জাস্ট সে ফর এক্সাম্পল, তাহলে আমরা এই রুলটাকে আমরা এভাবে বলতে পারি, যেটা যে জিরান যদি সাবজেক্ট হয় তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব সবসময় মনে রাখবেন, যে আপনার এটা হচ্ছে যে লাইক আপনার কোনো V1 প্লাস আইএনজি, তো জিরানকে তো দেখতে V1 প্লাস আইএনজি ফর্মে দেখবেন। আমি জাস্ট তারপর লিখে দিচ্ছি জিরান প্লাস সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব বলতে বুঝতে পারছেন নিশ্চয়ই, অর্থাৎ যে এম, ইজ, আর, এই তিনটার মধ্যে হচ্ছে যে এম আর ইজগুলো হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ, হ্যাজ এটার মধ্যে সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, ওয়াজ, ওয়ার এটার মধ্যে সিঙ্গুলার হচ্ছে যে ওয়াজ, লাইক দিস। এটা খুবই কিন্তু ফেমাস অ্যান্ড ইটস এ ভেরি এসেনশিয়াল রুল ফর ইউ, যেটা হচ্ছে যে কখনো যদি জিরান যদি সাবজেক্ট হয় আপনার কোনো ভার্বের, তাহলে আপনার ভার্বটা সিঙ্গুলার ব্যবহৃত হবে। সো আপনার এই যে রুলটা যদি মনে থাকে এবং বুঝতে পারেন, খুবই ইজিলি আপনি বলতে পারেন না আমার এই সেন্টেন্সটাতে পিন পয়েন্টিং এর যে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেখানে এইতে মিস্টেক রয়েছে। সো এখানে যেহেতু বাইং জিরান সাবজেক্ট হচ্ছে, আমার ইজ দিতে হবে, আর দিলে হবে না। সো লেটস প্রসিড টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে বিকজ they had spent too many time considering the new contract, the students lost the opportunity to lease the apartment. এই বাক্যটাতে কোনো ভুল আছে কিনা একটু চিন্তা করেন, জাস্ট লাইক 10 সেকেন্ডস। হয়তো অনেকে ভুল পেয়েছেন, হয়তো অনেকের চোখে আসলে ভুলটা প্রিসাইজলি চোখে ধরতে পারতেছেন না, অনেকের মনে হবে যে দুই একটা জায়গায় ভুল মনে হচ্ছে। এখানে একটা কথা আমি বলে রাখি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু নো, যে মাঝে মধ্যে হয় কি, মনে করেন আপনার যদি গ্রামার যদি স্ট্রং না হয়, রুলসগুলো যদি খুবই স্ট্রংলি মনে না থাকে, হয়তো একটা ওয়ার্ড কারেক্ট কিন্তু সেটা কনফিউজিং আপনার জন্য, এবং এই কনফিউজিং ওয়ার্ডের পেছনে চিন্তা করতে করতে এক্সাম হলে আপনার অনেক সময় চলে যাবে এবং আপনি রিয়েল প্রবলেমটা আইডেন্টিফাই করতে প্রবলেম হবে। এটা আসলে সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে রুল যা শিখেন আপনি, যেটা জানেন সেটা খুবই কনফিডেন্টলি অ্যাপ্লাইড ফর্মে সেটাকে জানতে হবে। তো আমি এখানে বলে ফেলি, এটা খুবই সহজ একটা এক্সাম্পল, অনেকের চোখে না পড়তে পারে। সেটা যদি দেখেন টু মেনি টাইম, লোক দ্য ওয়ার্ড মেইনি, আমরা যেটা দেখতে পাচ্ছি মেইনি, এই শব্দটা হচ্ছে কোয়ান্টিফায়ার। ওকে, কোয়ান্টিফায়ার কি? সংক্ষেপ হচ্ছে কোয়ান্টিফায়ার হচ্ছে ওই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো কোনো নাউনের পূর্বে বসে নাউনের পরিমাণ বোঝায়, যেমন সাম, মেনি, ফিউ, কেমন, এগুলো সবগুলো তো পরিমাণ বোঝাচ্ছে। ওকে, মোর, এই ওয়ার্ডগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার সম্বন্ধে মনে রাখতে হবে, আমার কোয়ান্টিফায়ারের উপর সেপারেট ক্লাস থাকবে ইনশাল্লাহ, বিকজ কোয়ান্টিফায়ার ম্যাচ করার বিষয় আছে, অর্থাৎ
আমরা চাইলে সব ধরনের নাউনের আগে সব কোয়ান্টিফায়ার দিতে পারি না। আমরা কখনো কখনো দেখবেন যে কিছু কিছু কোয়ান্টিফায়ার আছে যেগুলো শুধু সিঙ্গুলার নাউনের আগে দেওয়া যায়, কিছু কোয়ান্টিফায়ার আছে যেগুলো শুধু প্লুরাল নাউনের আগে দেওয়া যায়, কেমন? আবার কিছু কোয়ান্টিফায়ার রয়েছে যেগুলো আনকাউন্টেবলের আগেই দিতে হয় কেবলমাত্র, আনকাউন্টেবল ছাড়া ওগুলো দেওয়া যায় না। এরকম মানে গ্রুপ আছে, গ্রুপ অফ কোয়ান্টিফায়ার্স, অ্যান্ড ইউ উইল হ্যাভ আ সেপারেট ক্লাস অন দিস ডিসকাশন অফ কোয়ান্টিফায়ার্স। এখানে যে ভুলটা সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে টাইম, উই নো দ্যাট দ্য ওয়ার্ড টাইম ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, তাই না? এটা আপনারা অনেকেই জানেন যে, এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে নাউনের যে আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনাকে খুবই কনফিডেন্টলি আপনাকে আইডেন্টিফাই করতে পারতে হবে যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনগুলো কী কী। তো টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন। সবসময় মনে রাখবেন যে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কখনো মেইনি ফিউ এই শব্দগুলো ইউজ করতে পারবো না। আমি যদি আসলে এটাকে যদি লাইক রুল হিসাবে যদি দেখাই, যেটা সিম্পলি আপনাকে মনে রাখতে হবে যে লাইক মনে করেন যে একটা নাউন, সেটা মনে করেন যে হচ্ছে আনকাউন্টেবল নাউন, সংখ্যা আমরা ইউএ লিখতে পারি, উইদিন প্যারেনথেসিস আমরা ইউএ দিয়ে মিন করছি যে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে মনে রাখবেন যে আপনি ভুলেও লাইক এটা মনে থাকলে খুবই ফাস্ট আপনি এক্সাম্পল পিন পয়েন্টিং এর কাজ করতে পারবেন। মেইনি অথবা এই যে ফিউ, এই দুটো ওয়ার্ড এগুলো কখন হতে পারবে? আরও ওয়ার্ড আছে, আমি জাস্ট দিচ্ছি না, এই দুটো সবচেয়ে উল্লেখযোগ্য, যেমন মেইনি, ফিউ, সেভারাল। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কখনো কোনো আনকাউন্টেবলের আগে ব্যবহৃত হবে না, এই জন্য আমি লিখে তারপর কাটা দিলাম। সো কখনো আমরা আনকাউন্টেবলের আগে আমরা মেইনি, ফিউ শব্দগুলো ব্যবহার করব না, ওকে? বরং আপনি বলতে পারেন তাহলে কী ইউজ করবো আমি অধিক বোঝানোর জন্য? হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের আগে আমরা অধিক বোঝানোর জন্য মাছ ইউজ করতে পারি, আমরা অনেক বেশি বা অনেক কম মিন করার জন্য আমরা লেস ইউজ করতে পারি। বাট ইউ ক্যান নেভার ইউজ দিস ওয়ার্ডস মেইন অর ফিউ বিফোর এনি আনকাউন্টেবল নাউন। সো আমরা নেক্সট প্রসিড করছি, যেখানে হচ্ছে তাহলে এখানে ভুলটা কোথায়? টাইম শব্দটা যেহেতু আনকাউন্টেবল, টাইমের আগে আমরা কখনো মেইন ইউজ করতে পারবো না, বিকজ মেইনের শব্দটা আনকাউন্টেবল আগে আসতেই পারে না। থার্ড যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ ফর উই টু বাই অ্যাট দিস টাইম, বাট পারহ্যাপস উই উইল রিটার্ন লেটার। এই বাক্যটা একটু দেখি আমরা চিন্তা করি কোথায় ভুল আছে। এক্ষেত্রে আমি আপনাদের কাছে চিন্তা করার সময় দিচ্ছি না, আপনার বাসায় চিন্তা করে নেবেন, আর প্রবলেম ফেস করলে লেট মি নো ইন কমেন্ট সেকশন। তো আমি যদি মনে করি আমি ওই টপিকের উপর মোর স্পেসিফিক অ্যান্ড মোর ল্যাবরেটলি আমি ইনশাল্লাহ ডিসকাস করবো। এই বাক্যটা আমরা দেখি দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ ফর উই টু বাই। এখানে একটা জিনিস দেখুন, সেখানে ভুল কোথায় হয়তো অনেকের চোখে নাও পড়তে পারে। ভুলটা আমি বলছি যে খুবই সিম্পল, আমি একটা রুলও দিয়ে দিব, খুবই ইজিলি আপনি পরীক্ষার হলে উইদিন কাপল সেকেন্ডস আইডেন্টিফাই করতে পারবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে ফর উই টু বাই। এখানে দুইটা রুল আছে। ফর শব্দটা দেখুন, এটা হচ্ছে একটা প্রেপোজিশন, ফর, রাইট? এখন প্রেপোজিশন এবং ইনফিনিটিভ দেখেন, টু বাই ইজ অ্যান ইনফিনিটিভ। আপনি ইনফিনিটিভটা বুঝতে পারছেন, যারা ইনফিনিটিভ সম্বন্ধে আইডিয়া নেই তাদের জন্য খুবই সহজে বলি। ইনফিনিটিভ হচ্ছে যে 2+V1। ইনফিনিটিভের কিন্তু অন্যান্য ফর্ম রয়েছে, আমি আমার ইনফিনিটিভের স্পেসিফিক ক্লাসে মোর ডিটেল ডিসকাস করি। ইনফিনিটিভের 5 টাইপস অফ ইনফিনিটিভ রয়েছে, সেগুলো আমি কথা বলি। বাট সবচেয়ে বেসিক ইনফিনিটিভ যেটা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে 2+V1, লাইক আই ওয়ান্টেড টু ডু ইট, আই ওয়ান্টেড রিড দ্য বুক, টু রিড, 2+V1, এটা হচ্ছে ইনফিনিটিভ। ফাইন, আমি ব্র্যাকেটে লিখিয়ে দিচ্ছি এখানে ইনফিনিটিভ, ওকে? এখন মনে রাখবেন যে প্রেপোজিশন, আমাদের এখন যে রুলটাতে আমরা পিন পয়েন্টিং এরর ভুলটা ইজিলি ধরবো, সেটা হচ্ছে যে প্রেপোজিশন এবং ইনফিনিটিভের মাঝখানে, প্রেপোজিশন এবং ইনফিনিটিভের মাঝখানে মনে রাখতে হবে অবজেক্ট প্রনাউন আসে, বা প্রনাউনের অবজেক্টিভ কেস আছে, লাইক আপনার হিম, হি হবে না, হিম হবে, বা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এক্সকিউজ মি হবে, এরকম। যেমন এটা আমি যেটাকে, তাহলে আমি এটাকে যেটা বলছি যে সংক্ষেপে, যে আপনি যেটা করবেন অবজেক্ট প্রনাউন, টোফেলা ভাষায় এটাকে কমপ্লিমেন্ট প্রনাউনও বলা হয়, ওকে? অবজেক্ট প্রনাউন, সংক্ষেপে লিখলাম অবজেক্ট প্রনাউন। So it's very easy for you to understand. I mean, the rule is that between a preposition and an infinitive, we've got the option of using, and we have to use the objective form of a pronoun, like for me to do. আমি জাস্ট এক্সাম্পল যদি দিই যে, সে ফর এক্সাম্পল যে for me to do. If you understand that this is an infinitive and this is a preposition, then you can very confidently say that, well, I've got to use an object preposition, a pronoun here. So এখানে আপনার একটা অবজেক্ট প্রনাউনকে ইউজ করতে হবে, me, for me to do, okay? For preposition, to do infinitive, preposition infinitive মাঝখানে অবজেক্ট প্রনাউন।
ওকে, এই রুলটার সাথে খুবই রেলেভেন্ট, এবং এটা এট এ টাইম স্টুডেন্টদেরকে আমি যেটা বলে থাকি, দুইটা রুল মনে রাখলে দুইটা একসাথে মনে রাখতে পার, ভুলে গেলে দুইটা একসাথে ভুলে যেতে হবে, বিকজ একটা মনে থাকলে আসলে কনফিউজিং, এটা আর ক্ষতি করবে আপনার। এটার সাথে আমি আরেকটাই রুল দিচ্ছি, তাহলে আমি এটাকে আলাদা 4 নাম্বার না দিয়ে 3 এর এ বলছি এটাকে, আর আমি আরেকটা যেটা রুল দিচ্ছি যে 3 এর বি যে রুলটা, ওকে, সেটা হচ্ছে কি, মনে করেন কখন আপনার একটা প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে আপনার এখানে একটা হচ্ছে যে জিরান পাচ্ছেন। জিরান কি জিনিস? জিরান সম্বন্ধে, জিরান হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব, দেখতে হচ্ছে V1 প্লাস আইএনজি। আরও ডিটেলস জানা থাকলে আমাকে জানাবেন, আরও ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ, এটা নিয়ে ডিটেলড ডিসকাশন থাকবে। তো মনে করেন যে প্রেপোজিশন এবং V1 প্লাস আইএনজি জিরান, এর মাঝখানে কি ইউজ করবো আমরা? এর মাঝখানে ইউজ করবো পজেসিভস। পজেসিভস আই থিঙ্ক অনেকে চিনেন, টোফেল প্রনাউনের যে টপিকটা ছিল সেখানে এটা আলোচনা ছিল, আর যদি আরও বেশি জানার ইচ্ছা থাকে আমাকে জানাবেন। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভগুলো কী কী? যেমন মাই, আওয়ার, হিজ, দেয়ার, হার, এই ওয়ার্ডগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। অনেকে বলতে পারেন আমি তো এগুলোকে প্রনাউন হিসাবে জানি। ওকে, তাহলে আমি বলবো যে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেট এই লেভেলের জন্য নলেজটাকে আপডেট করতে হবে আপনাকে। মাই, আওয়ার, হিজ এই ওয়ার্ডগুলো পজেসিভ প্রনাউন না, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ প্রনাউনগুলো কি? সেগুলো হচ্ছে যেমন মায়ের পজেসিভ প্রনাউন হচ্ছে মাইন, ওকে, যেটা MINE দেখেন আপনি। আওয়ার এর পজেসিভ প্রনাউন ফর্মটা হচ্ছে আওয়ার্স। বাট মনে রাখবেন আমরা যে ওয়ার্ডগুলো যেমন মাই, আওয়ার, হিজ এই ওয়ার্ডগুলো, ওকে, ইয়র এই ওয়ার্ডগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি বুঝলাম? প্রেপোজিশন এবং জিরানের মাঝখানে আসবে পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, হিজ এই ওয়ার্ডগুলো। প্রেপোজিশন এবং ইনফিনিটিভের মাঝখানে আসবে যে অবজেক্ট প্রনাউন। সো এতটুকু যদি বোঝেন, দ্য ম্যাটার ইজ very simple for you to understand and identify in a very short moment in your exam hall. এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে দেখেন, আমি আবার একটা কোশ্চেনে ফিরে যাচ্ছি। তাহলে these televisions are all too expensive for we to buy. For preposition to buy infinitive, তাহলে we সাবজেক্ট প্রনাউন মাঝখানে আসতেই পারবো না, এটা আসতে হবে অবজেক্ট প্রনাউন, আই মিন আস আসতে হবে। ওকে, ফাইন। সো তাহলে আজকের ক্লাসে এতটুকু থাকলে, খুব বেশি আলোচনা করলাম না, বিকজ আমরা আবার এগুলো এক্সপ্লেন করতে গিয়ে আমি আবার রুলগুলো সেপারেটলি এখানে বলে দিলাম। বিফোর ফিনিশিং দ্য ক্লাস আই লাইক টু জাস্ট রিক্যাপ অল অফ দ্য থিংস দ্যাট আই ডিসকাস হিয়ার ইন দিস ক্লাস। সো আমরা দেখিনি, ফার্স্ট রুলটা ছিল যদি কখনো কোনো সেন্টেন্সে জিরান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আমি এখানে প্লুরাল নাউন দেখে লাভ নেই, জিরান সাবজেক্ট হলে সোজা কথা হচ্ছে আমার ভার্বটা কি সিঙ্গুলার ব্যবহৃত হবে। আর নেক্সট রুলটা ছিল আমাদের কোয়ান্টিফায়ার, আলাদা রুল রয়েছে, সব কোয়ান্টিফায়ারকে সব নাউন আগে দেওয়া যায় না, আনকাউন্টেবল নাউনরা কিছু কোয়ান্টিফায়ার ভুলেও দেওয়া যাবে না, যেমন হচ্ছে মেনি, ফিউ, এই ওয়ার্ডগুলোকে আমরা কখন এই কোয়ান্টিফায়ারগুলোকে আনকাউন্টেবল আগে দিতে পারবো না, এই জন্য মেনি টাইম এইটা রং ছিল। ওকে, এখানে মাচ টাইম বা সামথিং দেওয়া উচিত ছিল। ফাইন। 3 নম্বরে আমি দুইটা রুল বলেছি, দুইটা রুল এট এ টাইম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রেপোজিশন এবং ইনফিনিটিভের মাঝখানে অবজেক্ট প্রনাউন আসবে, লাইক মি, হিম, দ্যাম এই ধরনের, আর প্রেপোজিশন এবং জিরানের মাঝখানে পজেসিভ অ্যাডজেক্টিভ আসবে, লাইক মাই, আওয়ার, হিজ এগুলো। ওকে, থ্যাংকস ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং উইথ ইউর অ্যাটেনশন।